ঘাস প্রতিদিন ঘাস কাটাবে। এলা কামাই করে আসলো ভাত খাবার টাইম ঘাস কাটিবা পাঠা দেই মন ডাকতে বাড়ির জানা খালি ডাঙ্গা দাও কিছু তো কই যাবো না। না আচ্ছা ভালো খাবো না নেই ভাত খাবার আল দিয়া একবার ঘাস কাটিবা পাঠা দিন মাই মোর প্রতি টাইম আছে পাটি করিম পাটি দিয়ে সেটারে দাও মাথাটা খালি গরম হচ্ছে। কিরে কি করছিস রে? কি আর করিম যাও না আমি কত বাবার মুখ কত বড় বেটা মুই খালি খাম আর ঘুরে বেড়াম। হ্যাঁ তুই তো এখন বুড়া দুধ হয়ে গেছিস না। এমন পুরা দুধ দাও কাম করছিস কিন্তু কথা কথা করুম বেশি কথা কইবনি আমি বাবার বড় বেটা আমার সঙ্গে কথা কইবনি বেশি কথা বলে কথা বলে দাহন দিবি না দাহন না কাটে দিম আর দিবি না কেন বস্তা ধরে না করে ধুয়ে দেম তোক ফের উল্টা মুখ ঢুকে না থই দিম। এটা দাও আছে কালা করে দেম মোটর দা আছে কালা কাটে দিম। বেশি কথা বলে বেশি কথা কইবনি বেশি কথা কইবনি এটা গরম আছে এমনি বড় কথা করব দেনা কে তাড়াতাড়ি গে গেছো রে ওইস দে দে কি করছিস গে মা? দেখা হইছ না মেরে ভাত ক্লাসু দেখি তোর বড় বড় মক কি কইছে কি কইছে রে মুর বগলে গেনু দে মক মুনে কি করছি রে আরে মক উল্টা খাইলা আছে রাতে কি করব কয়েকদিন কি কইছে মুখ ডাকে আন আমি বাড়ি আইছো মারে ফুটে দেম তোকে মারে ফুটে দেম মোটা দাও আছে আমার কি হইছে রে আ তুমি বুড়া বেটা এ মুই তো কি কোন রে বুড়া বেটা বসে বসে গিলাস মুই খালি খামাই করিম আর তুই খাবো না বাবা খোদ দেখা জুলি বাবা কাইলাও নি মারি ভাব করে দেখা মুখ ভাগ করে দে ভাকরে দে ও বাগে বা আমার কোমরটা গেছে গে বা আপনার তো কালকে অনেক দূর ঘুরলাম এখন আমাদের ওদিকে জমি গেলা চাষ করতে হবে দেখে আসি। জমিগুলো আমার তো কোনো টাইম নাই আমি তো ওই যে মিটিংয়ে যাইতে হবে ওই জন্য আমি অন্য লোকজনকে বলবো ওরা যায় চাষ করবে। ঠিক আছে আপনি নিবেন এ বাজি দাঁড়াও কে বাজি একটা কথা কইবা হবে গে চেয়ারম্যানের সাথে গে বাজি বসো গিয়ে বসো কি জায়গা এ সাহেব মোর বেটা গেলা দুইজনে ঝোড়া লাগাইছে কত মাটি ভাগ করে দাও আরে আমার বাড়ির কোনো কাজে করে না খালি মোর ছোট বেটা কাজ করে আমার বড় বেটা কেন খালি উড়াং ফাড়াং করে বেড়ায় এলা দুইজনে লাগাই দিছে মারামারি এলা কত মোক জমি ভাগ করে দাও ওই জন্য বলতেছি আমাদের বাসায় চলুন আমাদের বাসায় ওদের এখানে আসতে বলে আমার তো টাইম নাই ওই যে ওদেরকে এখানে আসতে বলেন। আপনি কোথায় যাবেন? ওই যে দূরে যেতে হবে তো মিটিং এ একটা। ও তাহলে দাঁড়ান আমি আসতেছি ওদেরকে দেখায়। ও বাগো দুইটা বেটা ছেলে কি ওদের কি সমস্যা আবার খুলো এই যে এই ছেলে আমার মাঠে ঘাস কাটতে দাঁড়াও দাঁড়াও এই ছেলে আমার মাঠে ঘাস কাটতে গেছে গরুর জন্য। ওই ছেলে আমার কাছে টাকা নিয়ে ওর কাছে যাই বলতেছে যে দেখো আমি বাপের বড় বেটা দেখো আমি তোমার মতন ওই যে ঘাস কাটে বেড়াই না রাখালের মতন আমি সুন্দরভাবে বেড়াচ্ছি এখন এরা দুজন এদের রাগ হয়ে গেছে এরা দুজন তখন মারামারি লাগছে আর এই যে এরা মাটি ভাগ করে যাচ্ছে। দেরান আমি ঘাস কাটি কাম করে আসে ঘাস কাটি এখন এই যে বড় বেটা এতে একটা আক্কেল জ্ঞান আছে নাকি এখন বড় বেটা আমাকে বলতেছে যে এ কি রে কামলা হ্যাঁ এই যে তুই ঘাস কাটি ভালোই তো কত ভালোই করতেছিস না বেশি করে কম হচ্ছে ইয়া আজকে করি না জোরে করে যে বলেছে এরা হচ্ছে তোমার শুনুন তোমাকে যদি কইলা তোমার এলা ঠুকরা গেছে এটা মোর অপরাধ। হ্যাঁ অপরাধ তোর কারণ বড় ভাই তো মুখ কেন ইয়া করবে হ্যাঁ তোমার কি সহ্য হবে? আমি মাঠে কাজ করতে গেছি এই দোকানও আছে আমি মাঠে কাজ করতে গেছি এখন ও আমাকে জ্বালা দেখে না আমি যে কাজ করি এটা তো বিশাল আমি হ্যাঁ তোমরা আলা কিন্তু বুঝছেন এই যুবক বেশি কথা বলবো না তুই আস্তে কথা বলো একদম বেশি কথা বললে একেবারে দিব একেবারে মার এই ছেলে তোমার কারণ কি তুমি বলো আমাকে এই শুনেন চেয়ারম্যান সাহেব আমি বেরাই আমি বাপের বড় বেটা আমি কি কাজ করব আমার ভাই ছোট আর কাজ করবে না আমি কাজ করবো কেন আমি বড় বেটা আমি ঘুরি আর খাবো। আচ্ছা আমার ভুল আমি বুঝতে পেরেছি আমি আর এই রকম আর করতে পারবো না আমি এখন আমার বাবা মাঠে
বাবা মারতে, এখন আমি ভুলটা বুঝতে পেরেছি, এখন আমি ভুল মাপ চাই। বাবা মার কাছে মাপ চাও। আচ্ছা ঠিক আছে। বুঝে গেল।